তখন উনি আমাকে প্রশ্ন করছিলেন যে হঠাৎ করে এই বাংলাদেশ পুলিশের এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এত দুর্নীতির এই ফিরিস্তি কেন আসছে, আগে কেন আসে নাই। তো তখন আমি দেখলাম যে উনি যে কথাটা বললেন, কথাটা আমার কাছে একটু মূল্যবান মনে হলো। তখন ওনার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কনক্লুশন ড্র করলাম যে এমনটি হতে পারে যে এটি কোনো গোয়েন্দা সংস্থা কর্তৃক এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। কারণ কোন কর্মকর্তাদের যে এত ব্যক্তিগত ইনফরমেশন আসছে, যে ব্যক্তিগত ইনফরমেশন কোন সাংবাদিকের পক্ষে এটা কিন্তু মানে এই ধরনের তথ্য সংগ্রহ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তাহলে ওই ক্ষেত্রে কোনো গোয়েন্দা সংস্থা কর্তৃক এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে, করে এখন এই সমস্ত কর্মকর্তাদেরকে মানে ইনডাইরেক্টলি হয়তো বা ওই গোয়েন্দা সংস্থা বা হয়তো বা সরকারেরও প্রশ্রয় থাকতে পারে যে তাদেরকে ব্ল্যাকমেইল করা, যে ভালো কথা তুমি 100 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তুমি মালিক হয়েছে, বা 500 কোটি টাকা মালিক হয়েছো, বা 1000 কোটি টাকা মালিক হয়েছে, এখন তুমি যদি বাঁচতে চাও, তোমার যদি চাকরি রাখতে চাও, তুমি যদি জেল থেকে বাঁচতে চাও, তাহলে অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দাও। আমাদেরকে বলতে যে যে গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করছে তারাই হয়তো সরকারের ইশারায় হয়তো এই কাজটি করে থাকতে পারে, অথবা আমাদের যে দেশ শেখ হাসিনাকে মানে সবসময় সহায়তা করে থাকে, যে দেশের গোয়েন্দা সংস্থা, সেই দেশের গোয়েন্দা সংস্থারও এটি কিন্তু একটা বড় ধরনের বিজনেস হার্ট। এই যে আমাদের যে সমস্ত পোস্টিং পদোন্নতি গুলো করা হয়, তাদের ইশারা বা তাদের সুপারিশ ছাড়া আপনি কিন্তু বড় বড় পজিশনে বা যাদেরকে কুশীলব বলা হয়, কমান্ড লেভেলে যাদের বলা হয়, তাদের কিন্তু পদায়ন বা পোস্টিং বা পদোন্নতি গুলো হয় না। এই ক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থা, ওনারাও এই কাজটা করে থাকতে পারেন, এবং যে তাদেরকে বলা যে এই যে জামিল সাহেবের নামে আসলে ডিআইজি জামিল, এখন জামিল সাহেবকে বলবে যে আপনার তো 1000 কোটি টাকার সম্পদ কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে, তাহলে আপনি 500 কোটি টাকা দেন, তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরকমটাও হলেও হতে পারে, কারণ আপনার এই চ্যানেলে ঢোকার আগে আমি যার সাথে কথা বলছিলাম, উনিও এই ধরনের আশঙ্কা প্রকাশ করছে যে এটি হয়তো কোনো গোয়েন্দা সংস্থা, সেটা আমাদের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অথবা বৈদেশিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা হতে পারে। যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, এবং বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বা প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেন তাদেরকে উদ্দেশ্যে বলেছেন যে আপনারা যখন বাংলাদেশ পুলিশ বা পুলিশ কোনো কর্মকর্তার বিরুদ্ধে আপনারা যখন এই যে রিপোর্ট করবেন, এবং এই রিপোর্ট করার ক্ষেত্রে আপনাদেরকে আরো বেশি সতর্কতা এবং সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হলো, বা এই জাতীয় একটা নির্দেশনা বা অনুরোধ পত্র এসেছে। এবং যে 2 পৃষ্ঠার যে বিবৃতি দিয়েছেন, সেই 2 পৃষ্ঠার বিবৃতির প্রথম পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফে যেটা বলেছে সেটা দিয়ে মোটামুটি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা বলতে চেয়েছে সেটি কভার করে যায়। সেটা বলেছে, প্রথম প্যারাগ্রাফে কি বলেছে, সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত বা প্রচারিত অতিরঞ্জিত রিপোর্ট সম্পর্কে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ধরনের আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাওভাবে প্রকাশিত বা প্রচারিত অতিরঞ্জিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার মানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শুধু অনুরোধ না, একটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে আপনারা যে সমস্ত সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে যে অতিরঞ্জিত খবর বা নিউজ বা তথ্য বা ইনফরমেশন বা দুর্নীতির যে সচিত্র প্রতিবেদন আপনারা প্রকাশ করছেন, এই বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তা আপনি কাজী মিশন, আপনি হয়তো জানেন যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হলো একটি পুলিশের এএসপি টু আপওয়ার্ড পুলিশ কর্মকর্তাদের সমন্বয় একটা অ্যাসোসিয়েশন, এবং মূলত এই অ্যাসোসিয়েশনের যারা সভাপতি, সেক্রেটারি এবং যারা কমিটি, যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন 1 বছরের জন্য, 1 বছর বা 2 বছরের জন্য, বাট ওই মূলত 1 বছরের জন্য,
এরা কিন্তু যারা বর্তমানে যারা চাকরিতে আছে ওনারাই কিন্তু সভাপতি, সেক্রেটারি এবং কমিটির সদস্যবৃন্দ ওনারাই হয়ে থাকেন। সাধারণত যারা অবসরে চলে গিয়েছেন ওনারা এই কমিটির সাথে সংশ্লিষ্ট থাকেন না। তার মানে ভার্চুয়ালি যারা চাকরিতে আছে ওদেরই একটা সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তবে যারা রিটায়ার করেছে তাদের যদি কোনো সুযোগ সুবিধা, দুঃখ দুর্দশা বা কোনো ধরনের হেল্প বেনিফিটের যদি সাহায্য দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা সহযোগিতা করে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই যে বক্তব্য প্রদান করেছেন, প্রথম হচ্ছে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ধরনের বক্তব্য প্রদান করতে পারে কিনা, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এখতিয়ারবার কিনা। কারণ বাংলাদেশ পুলিশের যারা রিটায়ার্ড অফিসার ওনাদের সম্পর্কে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হয়তো বলতে পারে, কিন্তু বর্তমানে যারা চাকরিরত আছে সেটা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হয়তো ওনাদের পক্ষেও এটা বলতে পারে। কিন্তু আপনি যদি বিবৃতিটা যদি লক্ষ্য করেন এবং তাদের প্রতিবাদ বা প্রতিবাদের ভাষা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রকারান্তরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের একটা দায় মুক্তি অথবা তাদের যে দোষ বা তাদেরকে মানে একটা ডিফেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের দায়িত্বটাও কেমন যেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিয়ে নিচ্ছে বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা কি আপনার মনে হয় এর জন্য যে বেনজির অবসরে গিয়েছে, আসাদুজ্জামান অবসরে গিয়েছে, কিন্তু আমরাও তো একসময় অবসরে যাব, কাজে যদি আমাদের দুর্নীতি প্রকাশিত হয় এর জন্য আমরা এখন থেকেই প্রতিবাদ করি, এই কারণেই? না, প্রথম যেটা হচ্ছে যে যদি বাংলাদেশ পুলিশের সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন বা সংগঠন হচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যদি ওনারা মনে করেন যে এই ধরনের রিপোর্ট যেটা করা হচ্ছে এটা অতিরঞ্জিত এবং বাংলাদেশ পুলিশকে হেয় করার জন্য কোনো অসৎ উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে, তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উচিত ছিল এই সমস্ত কর্মকর্তাদের পক্ষে এই সমস্ত প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া বা যে পত্রিকায় এটা এসেছে সেই পত্রিকায় একটা রিজাইন্ডার দেওয়া। এখানে বলেছে যে কোন মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ এবং নিজস্ব স্বার্থ রক্ষায় কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননা কোন নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে যা সাংবাদিকতার নীতিমালা বিরোধী। এখন এটা তো করেছে বসুন্ধরা তো সরকারের খয়ের খা, তাহলে এখানে আসলে মানে এটা দ্বারা এরা কি বোঝাচ্ছে যে কোন মিডিয়া ব্যক্তিগত আক্রোশে? আমি এটা বুঝলাম না। তার মানে এখানে কি আপনি কি মনে করেন এখানে কি সাংবাদিকতা নীতিমালা মানা হয়নি? কারণ আমি আটা সংবাদ দেখে আপনাকে, সেটা হচ্ছে যে গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোন তথ্যসূত্রের উল্লেখ নেই। তথ্যসূত্রবিহীন, বাস্তবতা বিবর্জিত, অতিকথিত এ ধরনের রিপোর্ট পুলিশের মনোবল ক্ষুণ্ণ করে, ভাবমূর্তি নষ্ট করে। এখন কোন সংবাদপত্র কি তাদের তথ্যসূত্রের নাম প্রকাশ করে? আপনি বলেন তো, মানে এই ধরনের অভিযোগ কেন, কি মনে হয় আপনার? না, আপনি যেমনটি বললেন যে আপনার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে যে কোন মিডিয়া হাউস এই কাজগুলো করছে, কিন্তু আমার বক্তব্য হলো যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই দায়িত্ব কেন নিতে যাচ্ছে? কারণ সাবেক পুলিশ কর্মকর্তা তারা তো এখন বাংলাদেশ পুলিশ এখন নাই। এখন কোন একটা দুর্নীতি বা ফৌজদারির অপরাধ এটি কিন্তু ব্যক্তিগত দায়, এটা কোনোভাবে সংগঠন বা সংস্থা কিন্তু এই দায় নিতে পারে না এবং এই দায় কিন্তু তারা নেয় না। তাহলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন বেনজির সাহেব বা আসাদুজ্জামান আসাদ এবং আজকের পত্রিকায় দেখলাম জামিল নামে এক ডিআইজি এবং এর আগে রফিকুল ইসলাম নামে এক অ্যাডিশনাল ডিআইজি, তার নামেও বিস্তারিত প্রতিবেদন এসেছে। এখন ওই বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বক্তব্য দেওয়া মানে আলটিমেটলি এটা কিন্তু বাংলাদেশ পুলিশের ঘাড়েও কিন্তু বর্তায়। তার মানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যদি এই বক্তব্য দিয়ে থাকে তাহলে তার মানে ইনডাইরেক্টলি বাংলাদেশ পুলিশও কিন্তু এই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে বা পক্ষ নিলেন। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ পুলিশ কেন এই ধরনের যে রিপোর্টগুলো হচ্ছে, যদি এটা অসত্য হয়ে থাকে তাহলে যার বিরুদ্ধে রিপোর্টগুলো এসেছে তাহলে উনি বক্তব্য দিক, এটা তো একটা প্রসিডিউর আছে। তাহলে যদি ইনকোয়ারি স্টার্ট হয়ে থাকে বা দুর্নীতির যদি উনি ইনকোয়ারির সম্মুখীন উনি যদি ধারণা করেন যে হতে পারেন তাহলে
উনি দুর্নীতি দমন কমিশনে ওনার ব্যাখ্যা বিবৃতি দিক, অথবা ওনার ইনকাম ট্যাক্স ফাইলে যে পরিমাণ সম্পদ আছে এবং এবং পত্রপত্রিকা মিডিয়াতে যে সম্পদের হিসাব এসেছে, এটার যে ডিফারেন্স বা এটার যে পার্থক্য, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, উনিও কিন্তু এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এটার পক্ষ নিচ্ছেন বা কেন এই বক্তব্য দিচ্ছেন বা কেন এই দায়িত্ব নিচ্ছেন, এটি আমার কাছে বোধগম্য নয়। এবং আজকের পত্রিকায় দেখলাম এটি যে সাংবাদিকদের যে সংগঠন, দুইটি সংগঠন, জি জি, একটা হচ্ছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, একটা হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সম্ভবত। জি, দুইটা সাংবাদিক ইউনিয়নেও কিন্তু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বক্তব্য, এই বক্তব্যেরও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে। ওনারা বলেছেন এটা সাংবাদিকতাকে একটা হুমকি দেওয়া, একটা ইনডাইরেক্টলি হুমকি দেওয়া, এবং এটা বাংলাদেশ পুলিশ একটা জাতীয় প্রতিষ্ঠান, এবং এই জাতীয় প্রতিষ্ঠান থেকে এই ধরনের এই জাতীয় প্রতিষ্ঠানের ব্যাপার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা এই সাংবাদিকদেরকে যে একটা স্লাইড বা একটা মৌন যে মানে হুমকি দিলেন, এটি সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে বলে তারা মনে করেন। এবং আজকে আপনার আজকে আপনার এই জাস্ট অনলাইনে ঢোকার আগে আমি দেখলাম প্রথম আলো কিন্তু একটা নিউজ করেছেন এবং এটা নিয়ে একটা শ্লেষাত্মক একটা সমালোচনা করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই ধরনের প্রতিক্রিয়া এবং এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু একটা প্রতিবেদন করেছেন। আর আরেকটা যেটা হলো যে আমাদের তো দুর্নীতি দমন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলোকে উনাকেই প্রমাণ করতে দেন যে উনি এই অপরাধের সাথে জড়িত না, উনি এই দুর্নীতির সাথে জড়িত না।